हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल तमन्ना फैमिली ब्लग। तो फ्रेंड्स देखो सकाल सकाल एत परिमाणे बृष्टि होच्छे जाके बोले मुसुलधारे बृष्टि होच्छे बाड़ी घरेर एकदम पुरो चारो साइडे जल जमा हो गेछे। और ये भिडियोटा किन्तु ठीक जामाई षष्ठीर परेर दिनकारी भिडियो एटा, जेहेतु मार शरीरटा अनेकटाई असुस्थ हो गेछे जार जोन्नो आगेर भिडियोगुला आर कि आपलोड करते आमार अनेकटाई लेट हो गेलो। तो देखो तखन एतटा परिमाणे बृष्टि होच्छिलो एबं कि एखोनो जे হচ্ছে না তা নয়, এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে বৃষ্টি আর পিছু ছাড়ছে না, যেন কি বলবো আর কি। দেখো এতটা বৃষ্টি হচ্ছে পুরো বাড়িঘরের অবস্থাই একদম পুরো খারাপ করে দিয়েছে। এত বৃষ্টি হচ্ছে মানে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না। আর আমাদের বাড়িতে কিন্তু একজন এসেছে, তো কালকেই এসেছে। আমরা যখন বিয়ের থেকে এসে তারপর দেখছি আর কি, যখন বিয়ে বাড়িতে গিয়েছি তখন আসেনি, পরে এসেছে। তো এই দেখো ফ্রেন্ডস কে এসেছে, মাসি এসেছে আর কি। তো কালকেই এসেছে। আমরা তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম তখন তো আর দেখিনি, বিয়ে বাড়ি থেকে আসার পর দেখছি মাসি চলে এসেছে, হঠাৎ করেই চলে এসেছে আর কি মাকে দেখতে। কারণ যতই হোক বোন তো মনটা মানছিল না আর কি মাকে আর কি দেখার জন্য, তো মাকে দেখতে চলে এসেছে। আর এদিকে মা দাঁড়িয়ে ছিল, তো মাকে দেখো চেয়ার এনে বসিয়ে দিলাম। কারণ হচ্ছে মা তো একটা চেয়ারে বসতে পারবে না, তো সেজন্য আর কি ডাবল চেয়ার এনে মাকে বসিয়ে দিলাম। আর মাসি এখন মাকে আর কি একটু তেল দিয়ে দিচ্ছিল, বললো যে একটু তেল দিয়ে দিই। আর আমি আবার এই সাইড দিয়ে কী করলাম বলো তো, একটু চা এনে দিলাম। যেহেতু সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তারপর একটু মানে পরিষ্কার করেছে, তাও অন্ধকারই আছে, কারেন্ট নেই আমাদের এখানে জানো তো, এত মুষলধারে বৃষ্টি হয়েছে তো কারেন্ট নেই। তো যার জন্য আমি আবার একটু বিস্কুটও নিয়ে এসেছিলাম, যে বিস্কুটটা খেয়ে নাও। তো মা তখন অবধি সুস্থ ছিল, কিন্তু এখন মা অনেকটাই অসুস্থ হয়ে গেছে। এখনকার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তখন অবধি মা অনেকটাই সুস্থ ছিল। দেখো হাত ঠাতগুলো কিন্তু এখনও ফোলা আছে, তবুও মা অনেকটাই সুস্থ ছিল তখন, কিন্তু এখন মা অনেকটাই অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। কী যে হলো কিছুই বুঝতে পারছি না, কি বলবো বন্ধুরা। তো মাসি দেখো মাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে, তো আমি এখন এদিকে বাইরের কাজগুলো করে নেব। আর আজকে আমাদের বাড়িতে একটু ভালো মন্দ রান্নাবাড়ি হবে, তার কারণ যেহেতু কালকে জামাই ষষ্ঠী গেছে, তো কালকে তো আর সেরকম একটা রান্নাবাড়ি করা হয়নি, যেহেতু বিয়েতে যাব বলে। তো আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীরই খাওয়া দাওয়াটা হবে। তো কী কী রান্নাবাড়ি হবে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর মাসি বলছিল কালকেই চলে যাবে, কারণ যেহেতু আর কি মাসিদেরও মিস্ত্রি নিয়েছে, বাড়িঘরের কাজ হচ্ছে, তো হঠাৎ করেই আর কি মাসি চলে এসেছে। বলল যে মার জন্য আর কি মনটা কেমন করছিল, তাই চলে এসেছে। হাজার হোক বোন তো, আমার তো নিজস্ব বলতে কোনো বোন নেই, তার জন্য আর কি হয়তো আমারও বোন থাকলে আসতো। তো যেহেতু মা আর মাসি দুজনে খুব মিল, কি বলবো আর কি, তোমরা দেখতেই পারো। তো সেই জন্য আর কি মা চলে এসেছে। আর এদিকে আমি দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করছিলাম, আর বাবা জানি কিছু বলছিল আর কি, শ্বশুর বাবা। আর মা এইদিকে ঘরটা মুছে নিচ্ছিল, বললো যে আমি ঘরটা মুছে নিই। আর আমি এইদিকে কাপড়গুলো ভাঁজ করে নিলাম, তারপর যাব রান্নাবাড়ি করতে। তো চলো কাজগুলো করে নেই, কারণ যতই বলো টুকিটাকি কাজ থেকেই যায়। মাদের বিছানাটাও পরিষ্কার করে নিলাম, তারপর আর কি পরিষ্কার করে একেবারে ঝেড়ে দেবো অল্প, তাহলে ভালো হবে আর কি, নোংরাগুলো আর থাকবে না। তো এগুলো ঝেড়ে নিলাম, তারপর এখন রান্নাবাড়ির দিকে যাব, চলো। তো এই দেখো ফ্রেন্ডস মাসি মাম্মামকে খাইয়ে দিচ্ছে, আর বাবা এদিকে দেখো রসুন ছুলছে। তো তোমরা রসুন ছুলা দেখে তো আইডিয়া করেই নিয়েছো আজকে কী রান্নাবাড়ি হবে, তো তবুও তোমাকে দেখাবো কী রান্নাবাড়ি হবে। আর এদিকে মা দেখো স্নান করে নিয়েছে, তো এখন সিঁদুর পড়ছে আর কি। আর আমি এদিকে রান্নাবাড়ি করবো। আর এদিকে দেখো রান্নাঘরে কে চলে এসেছে আজকে। তো এদিকে কিছু সবজিও আছে, এগুলো কাটাকাটিও করতে হবে, কিছুটা কেটে নিয়েছি। আর আজকে দেখেছো কে রান্না করছে বন্ধুরা, দেখো। ফ্রেন্ডস ভাবা যায়, দেখো মা আজকে এসেছে রান্না করতে, যেহেতু আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হচ্ছে। কি বলবো, মানুষে কি বলবে, দেখো আমি অসুস্থ মাকে দিয়ে রান্না করাচ্ছি। এই দেখো, যেহেতু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হচ্ছে আজকে, কালকে তো আর হয়নি, যেহেতু বিয়ে বাড়িতে গেছিলাম। আর মাসিও এসেছে কালকে, আর বলছে আবার কালকে চলে যাবে আর কি, একদিনের জন্য এসেছে মার সাথে দেখা করতে। যেহেতু বাড়িতে মাসিদের ওখানে মিস্ত্রির কাজ হচ্ছে, তো অনেকটাই প্রবলেম। ওই থেকে দেখো মা এই ভালোই খারাপ, তবুও দেখো এসে এখন আবার সবাই সবার কাজে ব্যস্ত। তো চলো আমি এখন মাংসটা ধুয়ে নেবো। মাংস এনেছে, মাছ এনেছে পাঠার মাংস, তো চলো সেগুলো আর কি এখন ধুয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে।
মাংসটা ধোয়ার আগে ভাবলাম যে না ভাতটা আর কি হয়েই গেছে, এটা হচ্ছে ফ্রাইড রাইসের ভাত আর কি। তো মা যেহেতু ভাতটা মা আর কি গালতে পারবে না, তো সেই জন্য ভাবলাম যে না আমি গেলে দিয়ে যাই, না হলে তো ভাতটা নরম হয়ে যাবে। তাই ভাতটা হয়েও গেছে। আর মা যেহেতু এখন অবধি ঠিকঠাক করে দাঁড়াতেও পারে না, কিন্তু তবুও দেখো রান্নাঘরে চলে এসেছে। আমি বারংবার না করেছি যে মা তোমার আসতে হবে না, তবুও এসেছে। বললো যে এই বছর তার জামাই ষষ্ঠী খাওয়াতে পারলাম না ঠিকঠাক করে, তো একটু রান্নাটাই করে দিই নাড়াচাড়া করে। আমি বলছিলাম বারবার তুমি পারবে না, দেখো এদিক দিয়ে কিন্তু মার হাতটা যে ফোলা সেটা বোঝাই যাচ্ছে। তবুও দেখো মা চলে এসেছে, কি করব বলো তো। দিকে কিছু মানে বলতেও পারছি না, আবার করছি একটু একটু ভালোও লাগছে। তারপরে যে এতটা শরীর খারাপ হয়ে যাবে, বর্তমানে মার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ জানো তো বন্ধুরা। এই ভিডিওটা ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু আবার করছি যে না দেখো তোমরাও দেখো অসুস্থ হয়েও কীভাবে রান্নাবাড়ি করছে। কেন যে ভগবান আমাদের সাথে এরকমটা করছে কিছুই বুঝে উঠতে পারছি না জানো তো। এই ভিডিওটা এডিট করার সময় না আমার এতটা কান্না পেয়েছে, কি বলবো তোমাদের। মানে এত ভালো মানুষের সাথেও ভগবান এরকমটা করে, তোমরাই বলো। মানে মার কিন্তু সেরকম একটা খুব বেশি বয়সও হয়নি, তবুও এত অসুখ দিয়েছে, এত কষ্ট পাচ্ছে মা। মানে কি বলবো সেটা তোমাদের বলে বোঝানোর মতো না। দেখো কি সুন্দর মা মেয়ে দুজনে মিলে আমরা রান্না করছিলাম। জানি না আবার কবে এরকম করে মা আর আমি দুজনে মিলে রান্না করতে পারবো। তোমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জানো তো। মানে এতটা খারাপ লাগে না, কি বলবো জানো। এত সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল, আর এখন হঠাৎ করে আরও শরীরটা অসুস্থ হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, মা কত কিছু রান্না করছে আজকে। তো এই যে মাংস করছে, আজকে মাছ, আর এক রকমের মাছ হয়েছে। তো একেবারে রান্না হওয়ার পরে দেখাবো। তো যেহেতু কারেন্টের প্রবলেম দিচ্ছে, কারণ কালকে সকাল তো এতটা বৃষ্টি হয়েছে, মানে আমাদের তো একদম পুরো বাড়ির চারো সাইডে পুরো বন্যা হয়ে গেছে। সকালে তো তোমাদেরকে দেখালাম, তো মানে কারেন্টটাও থাকছে না, অনেকটা অসুবিধা হচ্ছে। তো সবাই সবার মতো কাজ টাজ করলো, করে তারপর আর কি এখন মাসিও স্নান করে আসলো, মাসিও সবজি টবজি সমস্ত কিছু কেটে দিয়েছে, বাবাও করে দিয়েছে, সবাই আসছে, মানে সবাই হাত মিলিয়ে কাজ করা হয়েছে। এই যে এখানে বাবা আছে, এই যে মা এখন মাংসটা রাঁধছে, পাঠার মাংস। তো মাংসটা হওয়ার পরে আর করবে হচ্ছে ফ্রাইড রাইস। তো তাহলে হয়ে যাবে, পরে তোমাদেরকে দেখাবো যে কী কী রান্নাবাড়ি হয়েছে আজকে। তো চলো দেখো, এতটা শরীর খারাপ মা আর কি বলবো। এই জায়গাগুলোটা একদম পুরো শক্ত পাথরের মতো, তবুও দেখো কীভাবে দাঁড়িয়ে রান্না করছে। কি বলবো বলো, সবাই তো বলবে যে অসুস্থ মাকে দিয়ে আমি রান্না করাচ্ছি, কিন্তু সেটা না, মা নিজেই এসেছে রান্না করছে। দেখো বেশ ভালোই লাগছে, অনেকদিন বাদে মা রান্না করছে। এই টাকাও মায়ের দিকে দেখো, এখনো কিন্তু চোখ মুখগুলো ফুলাই আছে, সেরকম করে কিন্তু কমেনি, দেখেছো। চোখের একটু প্রবলেম হয়েছে, তো যেই ড্রপটা দিয়েছি আর কি, তো সেই ড্রপটা আর কি এখানে পাওয়া যাচ্ছে না, তো সেটাকে অর্ডার দেওয়া হয়েছে। তো অর্ডার রবিবার দিন আসবে বলেছে, সেটারই অপেক্ষা। আবার কিছুদিন বাদে মাকে নিয়ে যেতে হবে। তো মা আসার পথে ঠিকঠাক সেরকমভাবে তোমাদেরকে দেখাতেই পারিনি, তো আজকে তোমাদেরকে ভালো করে দেখালাম। আর কালকে তো বিয়ে বাড়িতে গিয়েছি, আসার পরে এতটা মানে শরীরটা খারাপ লাগছে যে কি বলবো। তারপরে মানে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, ওখানে শেষ করে দিয়েছি আসার সময়। আর অনেকটাই লেট হয়ে গেছে, বাড়িতে আস্তে আস্তে প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন মা রান্নাবাড়িটা করুক, আমিও মার হাতে হাতে একটু সাথে থাকি। আর ফ্রাইড রাইসটা মাংসটা হলে বানানো হবে। তো তোমাদের আজকে আর রেসিপিটা শেয়ার করছি না, কারণ তোমার তো আগেও দেখিয়েছি রেসিপিটা। তো একেবারে রান্না হওয়ার পরে তোমাদেরকে দেখাবো জাস্ট কী কী রান্না হয়েছে। এই যে ফ্রেন্ডস, রান্না মোটামুটি শেষে একদম। তো কী কী রান্না করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রুইয়ের বাচ্চা আর কি, রুই মাছের পোনা যেগুলো বলা হয়, তো সেটারই ঝোল। আর এদিকে দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে ঢেঁকি শাক, তারপর হচ্ছে পাট শাক মনে হচ্ছে, আর এটা হচ্ছে ছোটো মাছের মানে বরলি মাছ যেটা বলি আর কি, সেটাকে ঝিঙে আলু দিয়ে মানে ঝোল বানিয়েছে। যেহেতু মা মাংস এসব খাবে না, তো তার জন্য আর কি মার জন্য পাতলা করে ঝিঙে আলু দিয়ে ছোটো মাছের ঝোল। তারপর এটা হচ্ছে রুই মাছের পোনা, এটা আলু দিয়ে করা হয়েছে। আর করা হয়েছে ফ্রাইড রাইস, আর হচ্ছে মাংস, পাঁঠার মাংস করা হয়েছে। তো এই দেখো, এই হচ্ছে পাঁঠার মাংস। জানি না ক্যামেরাতে কেমন কালারটা আসছে, কিন্তু দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। মার হাতে রান্না কি কখনো খারাপ হয়, তোমরাই বলো। আর মা তো ভীষণ সুন্দর রান্না করে জানো তো। আর এই হচ্ছে ফ্রাইড রাইস, দেখো কি সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা। আর আছে ভাত, যেহেতু মা ফ্রাইড রাইস মাংস কিছুই খাবে না, তো মার জন্য ভাত আছে, আর আমাদের জন্য ফ্রাইড রাইস করা হয়েছে। চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন হয়ে গেছে বিকেল বলতে প্রায় 5:30টার মতো বেজে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম যে সুন্দর করে এত সুন্দর রান্না সাজিয়ে ঠাজিয়ে দেবো মামামের পাপাকে, কিন্তু মামামের পাপা অল্প আগে বাড়িতে এসেছে। এতটা মানে তাড়াহুড়ো করে বলছে খিদে পেয়েছি খিদে, তো অমনি দিয়ে দিয়েছি। আর সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো দেখো আবারও মেঘটার দেখো কী অবস্থা, একদম পুরো কালো করে আছে। সকালে এত বৃষ্টি হয়েছে, দেখো এখন কিছুটা জল শুকিয়েছে। আবার বৃষ্টি হলে আবারও জল হয়ে যাবে, জানি না, অনেকটাই খারাপ লাগে জানো তো। দেখো এখনও পিছনে কত জল আছে, দেখো এগুলো সমস্তটা রাস্তায়। আমি রাস্তার তোমাদের অবস্থাটা দেখাচ্ছি যে রাস্তা কি মানে জল হয়েছে। বাইরের অবস্থাটা দেখেছো, তার ওয়েদারটা এখনও কালো করে আসছে, মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি হবে। জানি না কি হবে, সারাটা দিন তো বৃষ্টি বৃষ্টি করেই গেল, আর কারেন্টও নেই। কি বলবো, এই সমস্যাটা তো আমাদের এখানে আরও বেশি করে থাকে, বৃষ্টি হলেই কারেন্ট চলে যাবে। তো মন্দিরের সামনেও দেখো কতটা জল জমে গেছে, আর আকাশটা দেখেছো তো একদম পুরো অন্ধকার করে আসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে আর কি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বললামই যে বৃষ্টি হবে। তো তারপরের থেকে এতটা বৃষ্টি হয়েছে কি বলবো আর কি, তোমাদের সাথে আর শেয়ারই করতে পারিনি তখন। আর মাসি দেখো বেরিয়ে গেল, মা আর কি মাসিকে টোটোতে উঠিয়ে দিতে গেল, কারণ এতটা বৃষ্টি হচ্ছে তো মাসি তো আর একা একা যেতে পারবে না, তাই আর কি মাও গেল মাসিকে একটু আগিয়ে দিয়ে আসতে ছাতি নিয়ে। আর রাত্রে এতটা বৃষ্টি হয়েছে যার ফলে কারেন্টও ছিল না, তার জন্য তোমাদের সাথে আর রাত্রে কিছু শেয়ারই করতে পারিনি। তো এই দেখো মাসি ওরা চলে যাচ্ছে, আর বৃষ্টিতে রাস্তাটার অবস্থা দেখেছে তো কি বৃষ্টি, মানে কাল থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে এখন অবধি থামেনি, এত বৃষ্টি হচ্ছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো ফ্রেন্ডস কি জল হয়ে গেছে, আর কালকে সন্ধ্যার পরের থেকে তো আর তোমাদের সাথে কন্টিনিউ করতে পারি, কারণ এতটা বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদের। তারপরে তো আর ঠিকঠাক সেভাবে কথা বলতে পারিনি। আর এখন সকাল সকাল মানে বেরিয়ে গেল, বললো যে না আজকে যাবে গেছে। এখন প্রায় 7:30টার মতো বেজে গেছে, আর দেখো এখনও বৃষ্টি হচ্ছে। আর এদিকে বাইরেটা দেখেছো কি পরিমাণে জল হয়ে গেছে। কালকে তোমাদের বিকেলে কিন্তু দেখিয়েছিলাম, মাত্র অল্প অল্প জল ছিল। আর কালকে যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, তো সেই সারা রাত ধরে বৃষ্টি হওয়ার পর এতটা জল হয়ে গেছে, একদম পুরো রাস্তার উপরে উঠে গেছে। কী যে হবে, এইভাবে বৃষ্টি হতে থাকলে বন্যা হওয়া মানে খুব তাড়াতাড়ি এটাই সম্ভব। চলো, এতটা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে কোনো কাজও করা যাচ্ছে না। দেখো উঠোন টুটুন ঝাড় দেওয়া আছে, অনেক কাজই আছে। তো চলো 5-10 মিনিট দেখে তারপর কাজে নেমে যাই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, সকালের কাজকর্ম হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজেই করেছি, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তারপর একদম স্নান টান করে নিয়েছি, আর এদিকে দেখো সেশন ঘরে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কি করব বলো, এতটা বৃষ্টি হচ্ছে, বারান্দাতে তো একদম পুরো জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে গেছে, যার জন্য এখন সেশন ঘরে মেলে দিচ্ছি, কারণ জামা কাপড় না শুকালে পরবো কি বলো। আর এতটা বৃষ্টি হচ্ছে মানে কমারই নাম নিচ্ছে না, তো সেই জন্য আর কি ঘরেই মেলে দিচ্ছে। আর এই ঘরটা হওয়াতে কিন্তু এটা একটা অনেকটাই সুবিধে হয়েছে, মানে জামা কাপড়গুলো মেলার জন্য। কারণ আমাদের দেখো এতজন লোক, সবারই তো জামা কাপড়গুলো আছে না, সেগুলো মেলতে হয়। আর না মেললে তো হবে না, বাসি কাপড় তো আর রেখে দেওয়া যাবে না, যেগুলো ধুতেই হবে। আর বৃষ্টিতে দেখো বাড়ি ঘরের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। অনেক জামা কাপড় ছিল, তো সেগুলোই আর কি করবো, একটার উপর একটা দিয়ে দিয়ে মানে রেখে দিচ্ছি, কমসে কম তো মানে জলটা ঝরে থাকবে, সেই জন্য আর কি। তারপর আবার রান্নাবাড়িও করতে হবে। আর মনটাও আজকে ভাল লাগছে না, মাসি এসেছিলো একদিনের জন্য, আবার চলেও গেল। আর দিকে মা দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছে, তো আমি পুজো দিইনি আজকে। তো আমি দিকে স্নান করে বাদবাকি কাজগুলো করছিলাম। তো এইদিকে দেখো মাও স্নান করে আর কি শাড়িটা ধুয়ে রেখেছে, তো সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এখানে মেলে দেবো, কারণ এখানে তাও কিছু টাইম থাকলে জলটা ঝরে যাবে, আর ভালোও হবে, এখানে রাখলে শুকিয়েও যাবে শাড়িগুলো। তো চলো কাপড়গুলো মেলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে একেবারে সবজিটাও কেটে নিয়েছি, যেহেতু কারেন্ট নেই তো অনেকটাই সমস্যা হচ্ছে। তো দেখো কী কী রান্না করব আজকে, সেটা হচ্ছে মিষ্টি লাই ডোগার চচ্চড়ি করব, ঝিঙে আলু বেগুন এসব দিয়ে। আর আজকে নিরামিষই রান্না করব আর কি। এদিকে বানাবো একটা সবজি, সব কিছু দিয়ে পাঁচমিশালি সবজি। আর করব হচ্ছে কাঁঠালের বিচি ভাজি, করলা ভাজি, ডাল এসবই করব আজকে প্লেন, কারণ কালকে যেহেতু মাছ মাংস খাওয়া হয়েছে, তো আজকে আর কি প্লেন হালকা পাতলার মধ্যেই রান্না করব। তো চলো রান্না বান্নাটা করে নিই। তো ফ্রেন্ডস, এখন হয়ে গেছে বিকেল, তো একটু বাইরে বেরোচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মামামের পাপা এখনও আসেনি, তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই বাইরের অবস্থাটা দেখো, একদম পুরো অন্ধকার করে আছে। তো ফ্রেন্ডস, দেখলে বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন হয়ে গেছে সন্ধ্যার, দেখা একদম কালো করে এসেছে। জামা কাপড়গুলো তো কিছু শুকানোই হয়নি এখনও। তো চলো, ওদিকে মামামের পাপাও চলে এসেছে তো কাজের থেকে। এই বৃষ্টির মধ্যে মামামের পাপা হয়তো ভিজেই চলে এসেছে, কারণ রেনকোটও নেয়নি, আর সকাল সকাল চলে গেছে। তো এই দেখো, একদম ভিজে পুরো স্নান করে এসেছে মনে হচ্ছে। পুরো ভিজে গেছে, স্নান করে এসেছে। চলো তাহলে, তো মামা আবার ড্রেসটা চেঞ্জ করুক। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার তো মন ভালো লাগছে না, মানে এসেছিলো একদিনের জন্য, এসে তারপরে আবার ঝট করে চলেও গেল। কি বলবো আর কি তোমাদেরকে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকের থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য টাটা।